একজন ক্লায়েন্ট যখন আমার কাছে আসে যে আমি পাসপোর্ট করবো, তখন পাসপোর্ট করতে যদি 6,000 টাকা লাগে, তখন উনি বলে আরো 2,000 টাকা এক্সট্রা লাগবে। এটা সে প্রতিনিধি করে 2,000 টাকা কেন লাগবে? আমাদের পাসপোর্ট অফিসে টাকা দিতে হয়। পাসপোর্ট অফিসে টাকা কোন অফিসার কাছে দিতে হয়? এক অফিসার, অফিসার। এখন প্রমাণ হচ্ছে আমরা ওনার কাছে ফোনটা বের করে ওনাদের দুজন নাম্বার পাওয়া গেছে এবং ওনাদের সাথে কথা বলছে, এখানে যথেষ্ট প্রমাণ আছে, টাকা পয়সা লেনদেনের প্রমাণ আছে, ডাচবাংলা ব্যাংকে লেনদেন করছে, বিকাশে লেনদেন করছে। ওরা যতদিন এই অফিসে চাকরি করছে ততদিনেই এই এলাকার জনগণকে ওরা হয়রানি করছে। আমরা শুধু ওদের না, ওদের সাথে যারা জড়িত আছে সবার পদত্যাগ দেখে আমরা এখান থেকে সবাই যাবো, তাছাড়া আমরা এখান থেকে যাবো, এটাই আমাদের দাবি। এতটুকুই। আপনি ঘুষ খান এবং ঘুষ খাই এবং আপনি ঘুষখোর। মাপ চান, জনগণের কাছে মাপ চান। আমি আপনাদের কাছে জনগণের কাছে মাপ চাই। আর জীবনে কোনোদিন কোনো সাধারণ নাগরিককে হয়রানি করব না টাকার জন্য। দরকার হলে রিকশা চালিয়ে খাবো, দরকার হলে আমি রিকশা চালিয়ে খাবো। আমার একটা মেয়ে আছে ভাই, হইছে। আপনি কোনোদিন কোনো কাস্টমার কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আসলে পাসপোর্ট অফিসে এ ধরনের অহরহ দুর্নীতি হয়ে থাকে। সাধারণত আমরা সেটা জেনেও আমরা মুখ খুলতে পারি না। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যারা বাইরে থাকেন তারা অনেক হ্যাসেল হয় এবং বাংলাদেশে তো সাধারণ জনগণের অনেক ভোগান্তি আছে, যেটি আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে অনেক কিছু আমরা খুঁজে পেয়েছি। অনেক সিন্ডিকেট আছে যেটা আসলে কেউ জানে না যে তা না, সবাই জানে। নিজ এলাকায় যখন একটা সিন্ডিকেট হয়, বাজার বলেন, গার্মেন্টস বলেন, যে কোনো জায়গায় হোক, ইত্যাদি ইত্যাদি অনেক সেক্টর আছে, মানুষ সেটা জানে। কথা হচ্ছে যে প্রশাসন যেখানে ইনভলভ থাকে সেখানে কিন্তু জনগণ আর সে সাহসটা করে না যে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য বা প্রতিবাদ করার জন্য। কিন্তু আজকের এই ছাত্র সমাজ সেটাকে ভেঙে দিয়েছে। বাদ ভেঙে সত্যের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে যেহেতু আমরা বাইরে থাকি, তো বাইরেও প্রবাসী বাংলাদেশিদের কিছু দালাল আছেন যাদের সিন্ডিকেট রয়েছে, এরকম এম্বাসি কর্তৃক কিংবা হাইকমিশন কর্তৃক, যারা এখনো পর্যন্ত এই বিষয়গুলো আমরা পাসপোর্ট এই যে করার ক্ষেত্রে, অনেকেই নাম পরিবর্তনের ক্ষেত্রে বা কোনো সংশোধনের ক্ষেত্রে, এরকম অনেক মেজর বিষয় আছে যে বিষয়গুলো অনেক বাংলাদেশি আছেন, প্রবাসীরা যারা আনএডুকেটেড, তারা জানে না হয়তোবা। তো না জানার কারণে তারা এম্বাসির যারা কর্মকর্তা আছে তাদের কাছে গেলে তারা তেমন একটা প্রায়োরিটি দেয় না, কিংবা তাদেরকে এই জায়গাটা তারা ক্লিয়ার করে বলে না যে কি করতে হবে। তাদের খুব সময় শর্ট, কারণ হচ্ছে 8টা থেকে 5টা তাদের ডিউটি। সে ডিউটি অনুযায়ী তাদের আবার খুব দ্রুত বিভিন্ন দাওয়াতে যেতে হয় অফিসের পরে। তারপর এই অফিসের মধ্যে আবার খুশ গল্প আছে। ধরেন একটা কাজ নিয়ে এই বাংলাদেশ এম্বাসির কর্মকর্তারা সারাদিন কাটিয়ে দেন। তো এরকম বহু ইতিহাস আছে। একটা পাসপোর্টের জন্য গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, 2-3 ঘন্টা। যে একটা মানুষ যে শর্টকাটে গিয়ে পাসপোর্টটা নিয়ে আসবে সেটার জন্য তাকে এখানে মানে 2-3 ঘন্টা তাকে শেষ করে দিতে হয়। তো এরকম অহরহ অনেক ঘটনা রয়েছে। লাঞ্ছিত হয়েছে পাসপোর্ট আনতে গিয়ে, মারও খেতে হয়েছে অনেক প্রবাসী বাংলাদেশিদের। এরকম অনেক হিউজ ঘটনা আছে। তো আমি একটা কথা বলবো যে তখন যে সমস্ত ঘটনাগুলো হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের সাথে, কেউ প্রতিবাদ করে না। সবাই শুধু ভিডিও দেখছে, তারপর আফসোস করছে, মিলিয়ন মিলিয়ন টিআরপি হয়েছে, ভিউ হয়েছে, কিন্তু এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিংবা গভর্নমেন্ট প্রশাসনিক ভাবে এটার কোনো অ্যাকশন নেয়নি। এবং যেহেতু এম্বাসিতে এরকম একটা ঘটনা ঘটছে, সৌদির মতো জায়গা হয়েছে, দুবাইয়ের মতো জায়গা হয়েছে, ওমানের মতো জায়গা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে আসলে এই ঘটনাগুলা ঘটছে, কিন্তু কেউ অতটা বিষয়গুলোকে মাথায় নেয়নি, পাত্তা দেয়নি। তারা মনে করে এরা রাস্তা থেকে উঠে আসা, নিলে নিবে, না নিলে নাই। শুধু একমাত্র তাদেরই দাম আছে যারা এখানে ভিতরে অফিসার, ফার্স্ট সেক্রেটারি, যারা এম্বাসি কর্তৃক কাজ করতেছেন। গভর্নমেন্টের জব করা মানেই হচ্ছে জনগণ তাদের চাকরি করতেছে। বিষয়গুলো হচ্ছে এরকম। তো এইটা কেন নিয়ে আসছি এই ভিডিওটা, এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা পৃথিবীর যত প্রবাসী বাংলাদেশি, পৃথিবীর যেখানে যে দেশে আছেন না কেন, এখনো স্টিল নট অনলি বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সেক্টরে এম্বাসি কর্তৃক যে সমস্ত রিলেটেড বাংলাদেশি দালালেরা কাজ করেন, স্পেশালি তারা এইভাবে প্রবাসী বাংলাদেশিদেরকে আর অনেকভাবে জিম্মি করতেছেন। আমি পাসপোর্টের ক্ষেত্রে আরো কিছু বিষয় আপনাদের কাছে নিয়ে আসি। সেটি হচ্ছে, আপনারা জানেন পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা কঠিন সময় পার করেছি, বাট এটা ইচ্ছা করলে বাংলাদেশ সরকার, ইভেন ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছেন বা পাসপোর্টে অফিসে যারা কাজ করছেন, হাই কমিশন বলেন এবং বাংলাদেশ পাসপোর্ট অফিসে যারা রয়েছেন
দায়িত্বে, ডিজির কথা যদি বলি, ডিজির কথা যদি বলি, তারা কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু সুযোগ দিতে পারতো যে সংশোধন করার জন্য। সরকার একবার মাঝখানে সুযোগ দিয়েছিল, যখন যদিও আওয়ামী লীগ সরকার এখন নাই, তো যখন এই সরকার ক্ষমতা ছিল তখন তাদেরকে বলা হয়েছিল যে পাসপোর্টের সংশোধনের ক্ষেত্রে তারা একটা সুযোগ পাবে এবং করতে পারবে। আসলে আগের যে পাসপোর্ট রিনিউয়েবল বা পাসপোর্ট বানিয়েছে তারা কিন্তু নামের ক্ষেত্রে অনেক ভুল আছে, তাদের ডেট অফ বার্থ ভুল আছে, অ্যাড্রেস ভুল আছে। তো এই বিষয়গুলো যখন সংশোধন করতে গেছে, মানুষকে মানে খুব হয়রানি হইতে হয়েছে। বাংলাদেশ এবং দেশের বাইরে অনেকের জীবন নষ্ট হয়ে গেছে, সত্যি কথা বলতে। অনেকে বিসিএস পরীক্ষা দিতে পারে না, এই পাসপোর্টের পিছনে দৌড়ে দৌড়াতে তাদের সময় শেষ হয়ে গেছে। আবার অনেকে আমেরিকান এম্বাসি বলেন, তাদের ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে এই নাম ভুলের কারণে কি হলো যে তারা এটা সংশোধন করে। আমার কথা হচ্ছে যে আমি হচ্ছে বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক, আমার ভুল হতেই পারে, যেহেতু এটা আমার পূর্বপুরুষ থেকে একটা মানে এই ভুলের জায়গাটা শুরু হয়েছে। তো সেখানে স্বাভাবিক বাংলাদেশের সিস্টেমগুলো একটু উল্টাপাল্টা, এটা স্বাভাবিক, এটা আমরা সবাই জানি, একেবারে সুন্দর নয়। তো সেক্ষেত্রে আমাদের অনেক ভুল আছে। তো সেক্ষেত্রে আমাকে যদি কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার একটা ভুল কি করে হলো, তাহলে তো আপনার জন্ম নেওয়াটাই ভুল হয়েছে আমি মনে করি। তাহলে তো আপনার জন্মটা যে নিছেন সেখানেই তো আপনি ভুল করছেন। তো বিষয়টা এরকম যে এমন প্রশ্ন করবে যে প্রশ্ন কোনো উত্তর নাই। একটা মানুষ অসহায় হয়ে ভয়ে এটা জবাব দেয় না, কেন দেয় না? যে মানে উনি হচ্ছেন একজন ফেরেস্তা মানুষ, মানে ফেরেস্তার কাজ করতেছেন, ওনার কোনো ভুল নাই, যত সব ভুল করছে নিরক্ষর মানুষগুলা। উনি একমাত্র অক্ষরালা মানুষ যে খুব বুঝে। অথচ বাংলাদেশের পাসপোর্ট অফিসের কথা যদি বলি, অনেক ভুল তারা করছে। তারা সঠিক নাম দিতে যায় তারা অক্ষরে মিস্টেক করছে, পাসপোর্টটা একটা সময় প্রিন্ট হয়ে আসছে, আইসা দেখে যে ভুল হয়েছে, তখন তাদেরকে বললে হ্যাঁ এখন আর কিছু করার নেই, এটার উপরে চালায় যান। কেন এটার উপর চালায় যাবে কেন? আমার কথা হচ্ছে যে এটার উপর চালায় যাবে কেন, চালায় যাবে কেন? আপনারা এটাকে একটা সুন্দর, তারা এটাকে সংশোধনী করার সুযোগ দিতে হবে। এবং আমি চাই, যেহেতু এই বিষয়টা নিয়ে আসছে, তো ঘুষের বিষয়টা তো আছে, প্রবাসী বাংলাদেশে অনেকের কাছ থেকে নামের শুধু সংশোধন করা হবে, সেই ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অনেক দালাল প্রবাসী। এবং শুধু তাই নয়, এই যখন এম্বাসিটা হচ্ছে সার্বজনিক, অর্থাৎ প্রবাসী বাংলাদেশিদের, এটা কোনো রাজনৈতিক সেন্টার না। কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার থাকতে যেটা আমরা দেখেছি যে এটাকে একটা সিন্ডিকেট করে ফেলছে, এটাকে একটা আওয়ামী লীগের অফিস করে ফেলছে। হ্যাঁ, তারা সেখানে গিয়ে রাজনৈতিক মিছিল, মিটিং যা আছে সবই করতেন। মানে সেখানে যদি পাসপোর্ট, এমনও আছে দক্ষিণ আফ্রিকাতে আমি দেখেছি যে পাসপোর্ট আনতে গেলে সুযোগ দেওয়া হয়তো এই দালালি করার জন্য, তারা প্রভাবও খাটাইতো, মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিয়েছে। তো আমেরিকাতেও আমি বলবো যে এই সুযোগটা নাই, কিন্তু তারা মানুষকে অনেক কষ্ট দিছে পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে, রিসিভ করার ক্ষেত্রে। যখন যেত অ্যাপার্টমেন্ট নিতে হবে, বসতে হবে, মানে কি এক অবস্থা। স্পেশালি যারা বসবাস করেন বিভিন্ন প্রভিন্স আছে, আমি যদি আমেরিকার কথা বলি, বিভিন্ন প্রভিন্স অনেক দূর দূরান্ত থেকে আছে। অনেকে আছে বিমানে করে আসতে হয় এই নিউ ইয়র্কে, অনেকে আছে মানে ওয়াশিংটন ডিসিতে যেতে হলে তাকে 4-5 ঘন্টা গাড়িতে করে যেতে হয় সেখানে। তো অনেক দূর দূরান্ত থেকে আসে। তো একটা একটা মানুষ যখন দূর দূরান্ত থেকে আসে, তখন তাকে কি করণীয় উচিত? তাকে সেবাটা খুব দ্রুত এবং সুস্থির সাথে দেওয়া উচিত। কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে একটা মানুষ জার্নি করে আরো অসুস্থ হয়ে গেছে তার কথা শুনে, একজন কর্মকর্তার কথা শুনে, যখন তিনি বললেন যে এই পাসপোর্ট করা মানে হচ্ছে এটাই বুঝিয়ে দিয়েছেন আপনার এই দেশে জন্ম নেওয়াটা ভুল হয়ে গেছে। বিষয়টা এরকম ভাবে চাপায় দেয় এবং অনেকে নিরাশ হয়ে চলে যায়। এই পাসপোর্টের চেয়ে আমেরিকান সিটিজেন আরো সহজ আমার মনে হয়। এই পাসপোর্ট করার চেয়ে পৃথিবীর অন্য দেশে যাওয়া আরো সহজ। তো দেখেন বাংলাদেশে পাসপোর্ট কত কঠিন করে ফেলছে এই দালাল ভাইয়াদের কারণে। তো আমি বলবো সকল প্রবাসী বাংলাদেশি যারা দেশের বাইরে স্পেশালি এখনো স্টিল এই সংগ্রামের পথে আছেন, আমরা চাই এই সমস্ত সিন্ডিকেট সারা পৃথিবীতে ভেঙে যাক। এবং বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন, তার কাছে আমি একটা কথাই বলবো, এবং তার প্যানেলে যারা রয়েছেন, ক্যাবিনেটে যারা রয়েছেন, বলবো যে সকলকে পাসপোর্ট সংশোধনী করার সুযোগ দিন, এবং খুব দ্রুত, এবং সেটা যেন কোনোভাবে
লেন্থি প্রসেস যেন না হয় প্লিজ। বাংলাদেশ সরকারের কাছে একটা কথা বলবো, মানুষ তার কাছে আবদার করে, দাবি করে যার কাছে ভালো কিছু পায়। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ভালো কিছু আশা করতেছি, প্রত্যাশা করতেছি, এবং প্রবাসীরা কিন্তু এই বাংলাদেশে অর্থনৈতিক চাকা ঘোরানোর ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অবদান আছে, এবং তারাই হচ্ছে বাংলাদেশের সুপার হিরো। যেটা আপনারাই বলেন, এখন নাকি বাংলাদেশের সবচেয়ে বড় ভিআইপি হচ্ছে এই প্রবাসী বাংলাদেশিরা। তো ভিআইপিদের একটু সহযোগিতা করুন, আর একটু নরম হন। বাংলাদেশে বিশেষ করে বাইরের দেশ থেকে যে সমস্ত পাসপোর্ট আসে, আমি বলবো বাংলাদেশ সরকারে আজকে যারা দায়িত্বে রয়েছেন, প্যানেলে রয়েছেন, তাদেরকে বলবো যে তাদের পাসপোর্ট গুলো যেন অতি দ্রুত দেওয়া হয়। কারণ তাদের জন্য এই কারণে অতি দ্রুত দেওয়া হবে, সৌদি, দুবাই আকামার ক্ষেত্রে পাসপোর্টটা অনেক ইমার্জেন্সি, এবং দেশের বাইরে সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, এক্ষেত্রে খুবই প্রয়োজন এই পাসপোর্ট গুলো। মানে এটা না হলে তাদের জীবন মরণের জায়গাটা দাঁড়িয়ে যায়। তো এই জায়গা থেকে সেভ করতে হলে আপনাকে, আমাকে, সবাইকে এই পাসপোর্টের সিন্ডিকেটের যে দুর্নীতিটা আছে এটাকে ভেঙে দিতে হবে, এবং কোনোভাবে যদি কোনো স্টাফ যদি এটার সাথে সম্পৃক্ততা থাকে, সরাসরি তাদেরকে ফায়ার করে দিন। কারণ তাদের এই দুর্নীতির কারণে অনেক মানুষের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কাগজপত্রের কারণে। তো আমি এটাই বলবো যে তার পাশাপাশি স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, এ ধরনের যে সমস্ত নামের প্রবলেম আছে, সরকার যেন সুযোগ করে দেয়, এবং খুব ইজিলি এই ভুল যে সমস্ত পাসপোর্ট আছে সেটাকে খুব দ্রুত সংশোধন করে তার কাছে পাঠিয়ে দিবেন, তাদের কাছে হস্তান্তর করবেন। তো আজকে আমার এই লাইভটি এখানে শেষ করছি। ভালো লাগলে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে নিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, এবং আপডেটেড রাখবেন আপনাদের সাথে সবসময় আমাকে। ইনশাআল্লাহ আমার পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।